বাংলাদেশে কিছু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোক যারা বলছে ইসকন একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন। যদি নিজেরই জন্মভূমিতে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ধর্ম রক্ষার্থে নিরস্ত্র অধিকার আদায়ের আন্দোলনকে যদি উগ্রবাদী তকমা দেয়, তাহলে যে মুসলিমগুলো প্রতিনিয়ত হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙছে, তাদের মন্দির প্রাঙ্গণ ভাঙছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদের মা বোনদের ইজ্জত নিচ্ছে, তাদের জমি দখল করছে, তাদের দোকানপাট লুট করে তাদের মারধর পর্যন্ত করছে, তাদেরকে কি বলবেন? শান্তিপ্রিয় মুসলমান। আর ইসকনকে বলছে জঙ্গি সংগঠন। কেননা বিশ্ব শান্তির জন্য কাজ করাই তাদের প্রথম জঙ্গি এবং উগ্রবাদী কাজ। তারপর উগ্রবাদী কাজ হলো বাংলাদেশে কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যা কবলিত এলাকায় জাতপাতের বিচার না করে অন্নহীনকে অন্নদান এবং বস্ত্রহীনকে বস্ত্রদান করা। সেখানে মাদ্রাসাতে পর্যন্ত খাবার বিতরণ করেছে তারা। এরপর সে বন্যা কবলিত এলাকায় সাহায্যের নামে মুমিনদের মতো মানুষকে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করেনি বলে হয়তো তাদের উগ্রবাদী কাজ করা হয়েছে। এমনকি চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পরেও গাড়ি থেকে শান্তির বার্তা দিয়ে যাওয়াটাও হয়তো তার উগ্রবাদিতার কাজ হয়েছে। স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। এগুলো তাদের মতে জঙ্গি উগ্রবাদী কাজ। অথচ আইনজীবী সাইফুলকে হিন্দু ভেবে হত্যা করে হিন্দুদের উপর দোষ চাপিয়ে শেষে সিসিটিভিতে ধরা পড়া সেই 6 মুসলিম উগ্রবাদী নয়, তারা হলো শান্তিপ্রিয় মুসলমান। পতাকা বিকৃত করে তাকে অসম্মান করলো যে মুসলিমগুলো, তারা শান্তিপ্রিয় মুসলমান। আবার হিন্দুর মৃত্যুতে জোর করে জানাজা পড়লো যারা, তারা শান্তিপ্রিয় মুসলমান। আন্দোলনে লাঠি হাতে নেমেছে কারা, শান্তিপ্রিয় মুসলমান। গণভবন আর মোল্লা কলেজে লুটপাট করলো কারা, শান্তিপ্রিয় মুসলমান। তার মানে হিন্দুরা যে তাদের নিজ জন্মভূমিতে অধিকার আদায়ের জন্য যে পথে নেমেছে, এটা তাদের অপরাধ নয়। তাদের প্রথম অপরাধ হলো তারা হলো ওই দেশের সংখ্যালঘু। আর তাদের দ্বিতীয় বড় অপরাধ হলো সনাতনী হিন্দু হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করা, যেখানে সরকার থেকে শুরু করে আইন, আদালত, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সবকিছুই তাদের বিপক্ষে। তাই আমাদের ভারত সরকারের কাছে বিনীত নিবেদন, তিনি যেন এই বিষয়ে একটু নজর দেয় এবং তিনি যেন অতি সত্বর যে কোনো একটা পদক্ষেপ নিতে বাধিত থাকেন। তাই ভিডিওটি সকল সনাতনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি বেশি বেশি করে শেয়ার করার জন্য, যাতে সঠিক বার্তাগুলি সবার কাছে পৌঁছায়। এবং আরও ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন।